সেদিন আগেই আমার নানার সাথে আমার বিয়ে হয়েছে। কি কথাটা শুনে অবাক হচ্ছেন? অবাক হওয়ারই কথা। এমন নয় যে আমার কোথাও বিয়ে হচ্ছিল না, এমনও না যে আমি দেখতে অসুন্দর কিংবা পঙ্গু। আমার পরিবারের জন্য এমন একটা সিদ্ধান্ত নিতে হয়েছে। যার সাথে আমার বিয়ে হয়েছে সে দুঃসম্পর্কে আমার নানা হয়। আমার বয়স যখন মাত্র 19 বছর, তখন তার বয়স ছিল 65 বছর। আমাদের মধ্যে তার সাথে আমার 45 বছরের একটা গ্যাপ। শুধুমাত্র আমার পরিবারের চাপে আমাকে তাকে বিয়ে করতে হয়েছে। আমার মা জানিয়েছে আমি যদি তাকে বিয়ে না করি তাহলে আমার মা আত্মহত্যা করবে। আমার মা তাই করতে গিয়েছিল। শেষে বাধ্য হয়ে আমাকে তাকেই বিয়ে করতে হলো। বর্তমান স্বামীর কোনো সন্তান নেই। তার বউ ছিল, কিন্তু 2 বছর আগে তিনি মারা গেছে। তার বউকে অনেক বেশি ভালোবাসতো। বউ মারা যাওয়ার পর শুরু হলো তার জন্য নতুন বউ খোঁজা। এই বিষয়টা নিয়ে আমরা হয়তো অনেক মজা ঠাট্টা করেছি, কিন্তু শেষমেশ এটা যে আমার ঘাড়েই পড়বে সেটা কখনোই বুঝতে পারিনি। আমার যার সাথে বিয়ে হয়েছে আমার বর্তমান স্বামী অনেক সম্পত্তি ছিল, বর্তমানে বলতে গেলে জমিদার যাকে বলে, কিন্তু তার কোনো সন্তানাদি না থাকায় তার কোনো উত্তরাধিকারও নেই সেই সম্পত্তি। তারপর হঠাৎ একদিন আমার মা আমার নানা বাড়ি থেকে এসে আমাকে জানায় তোর লাইফ সেটেল করে এসেছি। আমি বললাম কিভাবে, কি করেছো? তখন সে বলল কিছুদিন তোকে অনেক কষ্ট করতে হবে, তার সাথে তোর বিয়ে ঠিক করেছি, তার সাথে থাকলে তোর জীবনে কোনো কষ্ট থাকবে না। আমার মা আমাকে জানালো যদি চাস তুই বাইরেও সেটেল হতে পারবি। তখন আমি বুঝতে পারছিলাম না মা আসলে কি বলতে চাইছে। পর যখন মায়ের মুখে সম্পূর্ণ ঘটনাটা শুনলাম, আমি শুনে প্রথমে মাকে সাপ সাপ না করে দিয়েছিলাম। তাকে বিয়ে করার তো প্রশ্নই ওঠে না, কারণ আমার বয়স মাত্র 19 বছর। আমার বিয়ে হওয়ার পর কিছুদিন পরই হয়তো সে মারা যাবে। আর থেকে এত বয়স্ক একটা লোককে আমি কেনই বা বিয়ে করবো? মাকে কোনোভাবে মানাতে না পেরে আমি আমার বাবার কাছে গিয়ে বললাম মাকে বলো বিয়েটা ভেঙে দিতে। আমার বাবা অনেক চেষ্টা করার পরও ব্যর্থ হলো। আমার বাবা আমাকে মাকে বোঝাতে ব্যর্থ হলো। এভাবে কেটে গেল 1 সপ্তাহ। আর তারা আমাকে অনেক বেশি জোরাজোরি করলো। 1 সপ্তাহ পর আমার মা ঘরের ভিতরে গিয়ে দরজা বন্ধ করে দিল। আর কথা ছিল আমি যদি রাজি না হই তাহলে আমার মা নিজে আত্মহত্যা করবে। আমরা 3 ভাই বোন। প্রথমটার বিয়ে হয়ে গেছে, আর 2 নম্বর যিনি সে চাকরি করে। আমার বেলায় আমার মায়ের এত জুলুম, এত অত্যাচার। তোমাদের কি মনে হয় জানেন? নিজের জীবনটা নিজে নষ্ট করে দেয়। আবারও ভাবি যাদের জন্য জীবন নষ্ট করব তারা আসলে আমার কথা ভাবে না। যদি ভাবতে হয় তাহলে নিজের স্বার্থে এত বয়স্ক একটা লোকের সাথে আমাকে কখনোই বিয়ে দিত না। মায়ের এরকম করুণ অবস্থা দেখে এক পর্যায়ে আমি বিয়েতে রাজি হয়ে যাই। আমি বিয়েতে রাজি হওয়াতে নানা তো মহা খুশি। চোখের মুখে শুনেছিলাম নানা তার বউকে অনেক বেশি ভালোবাসতো। তবে আমার প্রশ্ন হলো সে যদি তার বউকে অনেক বেশি ভালোবাসতো তাহলে সে আবার বিয়ে করতে চায় কেন? যাই হোক, আমার বিয়েতে শর্ত হলো আমার বিয়েতে 20 লক্ষ টাকা দেনমোহর ধার্য করা হলো। যে বলা সেই কাজ। বিয়ের রাতে 20 লক্ষ টাকা সে আমার ব্যাংকে ট্রান্সফার করে এবং তার আগের বইয়ের যে অত সব গয়না ছিল সবগুলো সে আমাকে দেয়। কিন্তু এত এত ভারী, এত এত গয়না পরার বিন্দু পরিমাণ রুচি আমার নেই। আমি শুধু মনে মনে ভাবছিলাম আমার জীবনটা বুঝি এখানেই শেষ, এখান থেকে আমি আর কোথাও বেরোতে পারবো না। বিদায়ের সময় আমি আমার মায়ের দিকে একটু তাকাইনি পর্যন্ত, কারণ তাকে বাঁচানোর জন্যই আমাকে এই কাজটা করতে হয়েছে। বলতে আমার যদি কারোর সাথে রিলেশন থাকতো তাহলে সেই রাতে আমি তার সাথে পালিয়ে যেতাম, কিন্তু দুর্ভাগ্য এমন কেউ আমার নেই। যাই হোক, অনেক ধুমধাম করে প্রায় 1,500 মানুষের আয়োজন করে আমার বিয়েটা হয়ে যায়। পর আমাকে তাদের বাড়িতে নিয়ে গেল। তাদের বাড়িতে নিয়ে যাওয়ার পর